ইউটিউবে কাজ করার ধৈর্য কি অবশেষে হারিয়েই ফেললাম। আর যদি না হারাই তাহলে ভিডিও কেন দিচ্ছি না। অনেক দিন পর একটা ভিডিও দেওয়ার পর আবারও কেন হারিয়ে গেলাম, এরকম অনেকেরই মনের প্রশ্ন। বেশ কয়েকদিন যাবৎ এরকম প্রশ্ন অনেক পাচ্ছি, তাই ভাবলাম যে একটা ভিডিওতে সব ডিটেলসে বলে দেওয়াই উচিত। আজকে এই ভিডিওতে সব কিছুই ডিটেলসে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি মোটামুটি ভালোই, এখনও পুরোপুরি ভালো না। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা খুবই সুন্দর একটি সকাল দিয়ে শুরু করেছি। বাহিরে অনেক রোদ, বাতাস যেমন রোদও তেমন। টানা অনেকটা দিন, প্রায় 10-15 দিনের মতো হবে বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। তারপর ভালোই রোদ উঠেছে। আর আজকে আমি এই জিরাগুলা ভাবলাম যে রোদে দিয়ে আসি, একটু ব্লেন্ড করব। ভাজা জিরার কিন্তু একরকম ফ্লেভার, আবার কাঁচা জিরার কিন্তু একরকম ফ্লেভার। আমি দেখা যায় যে মাছ রান্না করলে সবসময় কাঁচা জিরাটাই ব্যবহার করি, মানে পাটায় বেটে আমি সবসময় মশলাটা ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে আলসেমি কাজ করে, আবার অসুস্থ হয়ে যাই, তখন বাটতে ইচ্ছে করে না। তাই যে কাঁচা জিরাগুলো আমি ব্লেন্ড করে রাখি, ওগুলো হালকা একটু রোদে দিয়ে ব্লেন্ড করি। মানে রোদে দিয়ে ব্লেন্ড করলে অনেক সুন্দর মুচমুচে হয়, ব্লেন্ডটা অনেক সুন্দর হয়। আর কাঁচা জিরার পুরোটাই ফ্লেভার পাওয়া যায়। আর যেটা হচ্ছে আগুনের আঁচে দিয়ে আমরা ভেজে তারপর ব্লেন্ড করি, সেটা কিন্তু ভাজা জিরার ফ্লেভার আসে। আর এই কাঁচা জিরাটাই কিন্তু বেশি ব্যবহার করা হয়, যে কোনো মাছ রান্নাতে কিন্তু কাঁচা জিরাটাই ব্যবহার হয় বেশি, শুধু মাংসে ভাজা জিরাটা একটু লাগে। আর এই তো এদিকে আমি ছাদে চলে এসেছি জিরাগুলো দিতে। আর আমি কিছু মাটি দিয়ে গিয়েছিলাম এখানে। আমার বাসায় অনেকটাই মাটি ছিল, মাটিগুলো একদমই ভেজা ছিল, ভেজা মাটি আনা হয়েছিল। ভাবলাম যে একটু রোদে দিয়ে তারপরে হচ্ছে কিছু টবে রাখি গাছ লাগানোর জন্য। আমি সকাল সকালই এই মাটিগুলো রোদে দিয়ে গিয়েছিলাম। এখন অনেকটাই হচ্ছে পানি শুকিয়ে নিয়েছে। এখন টবে উঠিয়ে তারপরে হচ্ছে বাসায় নিয়ে যাব, পরে আস্তে ধীরে গাছ লাগাবো। কিছু বারান্দাতে আমি টব রেখেছি টবে গাছ লাগানোর জন্য। আসলে দেখা যায় যে মাটি ছাড়া তো গাছ লাগানো যায় না, আর মাটি নিচে থেকে আনতেও কষ্ট লাগে। আদিতার বাবাকে বলে কিছু মাটি আনিয়েছিলাম, এগুলোই দেখা গিয়েছে যে আমি টবে রাখতেছি। কিছু গাছ লাগানো আছে, আবার কিছু লাগাবো। আর এখন আমি ভিডিওর মূল প্রসঙ্গে চলে আসি। আমার ভিডিওটা আসলে যে জন্য করা, খুবই ছোট একটা ভিডিও শেয়ার করছি। কিছু ভিডিও করা আছে আসলে আমার ভয়েসের অবস্থা এমনই অবস্থা, আমি যখনই ভয়েস দিতে বসি আমার তখনই কাশি শুরু হয়। এই কারণে আমি ভিডিওই দিচ্ছি না। আমি কিন্তু অনেকটা দিন ভিডিও দিচ্ছি না, অনেকটা দিন পর দিয়েছিলাম, অসুস্থতা কাটিয়ে তারপর একটা ভিডিও শেয়ার করেছি। আবারও কিছুদিন গ্যাপ পড়ে গিয়েছে। যখনই আমি ভয়েস দিতে বসি তখনই কাশি শুরু হয়, মানে গলাটা চেপে আসে। এমনভাবে কাশি শুরু হয় যে আমার আধা ঘন্টা যে ভয়েসটা দিতে লাগবে ওখানে আমার 1-1.5 ঘন্টা লেগে যায়। এই কারণে আসলে ভয়েসটা দিতে মন চায় না। আর একটা কথা বলে নিই, আমার এই ভয়েসটা দেওয়ার সময় বাহিরে অনেক সাউন্ড পাবেন, হয়তো বা একটু একটু সাউন্ড আসবে। আমি যদিও দরজা জানালা সব লাগিয়ে বসেছি, কারণ বাহিরে ঘাস কাটতেছে, মানে কলোনির ভেতরে ঘাস কাটা শুরু হয়েছে মেশিন দিয়ে। এই কারণে বিকট একটা শব্দ মানে হালকা হালকা আসতেছে। যাই হোক, কিছু করার নেই, এভাবে ভয়েসটা দিচ্ছি। তারপরে তো বাসায় চলে এসেছি। আমাকে অনেক আপুরা কোশ্চেন করেছে, মানে কমেন্টে এসে, তারপর ইনবক্সে এসে, যাদের সাথে মাঝে মাঝে ইনবক্সে কথা হয় তারাও অনেকে ইনবক্স করেছে যে আপু তুমি কেন ভিডিও দিচ্ছ না, আর দিবা না কি না। মানে আমি একটা ভিডিও দেওয়ার পর কিন্তু আবার অনেকটা গ্যাপ পড়ে গিয়েছে। হয়তো বা অনেকেরই মনের প্রশ্ন যে আমি ধৈর্য হারিয়ে কি ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি কি না। অনেকেই কিন্তু এরকম চলে গিয়েছে। ইউটিউব ছেড়ে একেবারে চলে যাওয়ার মতো সিদ্ধান্ত আমি এখন পর্যন্ত নিইনি। ভবিষ্যতে নিব কিনা বা নেওয়া হবে কিনা সেটা আমি এখন পর্যন্ত জানি না। আসলে আমি ভিডিও দেইনি, এটা নিয়ে অনেকেরই হয়তো বা অনেক প্রশ্ন থাকতে পারে, কারণ অলরেডি অনেকেই চলে গিয়েছে, মানে পরিচিত অনেক আপুরাই চলে গিয়েছেন। আমি আসলে ভিডিও দেই না, আমি একটু অসুস্থ। তার মধ্যে ভয়েসের কথা তো বললামই, যে ভয়েস দিতে বসলে এরকম অবস্থা হয়। এই কারণে আসলে ভয়েসও দেওয়া হচ্ছে না, আমার ভিডিও নিয়মিত আপলোড দেওয়া হচ্ছে না। কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে নিয়মিত আবারও আগের মতো ভিডিও আপলোড করতে, যতটুকু পারি, ছোট হোক বড় হোক ভিডিও দিতে।
যদিও ইউটিউব আসলে বিশাল বড় একটা ধৈর্যের জায়গা, এখানে ধৈর্য হারিয়ে ফেলে কাজ করাটা খুবই টাফ, মানে খুবই কঠিন হয়ে পড়ে। তবুও চেষ্টা করছি এই ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকার জন্য। জানি না কতদিন পারবো, কতটুকু পারবো। যাই হোক, এদিকে আজকে আমি একটু বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছি। এই রান্নাটা অনেক দিন পরই করছি। আর এই তো এদিকে ঘাস কাটা হচ্ছে। ঘাস প্রায় অনেক দিন যাবতই কাটতেছে, 2-3 দিন হবে। অনেক দিন বলতে 2-3 দিন, মানে বৃষ্টির পরে কাটা শুরু হয়েছে। বৃষ্টি পেলে ঘাসগুলো বড় হয়ে যায়। বিশাল বড় এরিয়া, তাই সময় লাগে অনেক। আমি যে এখন ভয়েস দিচ্ছি এখনও কাটতেছে, এই কারণে আমার ভয়েসে অনেক সময় সাউন্ড আসবে, মানে আমি বুঝতে পারতেছি যে সাউন্ড আসতেছে, কিন্তু কিচ্ছু করার নেই, আমার সময়ই এখন ভয়েস দেওয়ার। যাই হোক, পরিশেষে বলবো যে আমি ইউটিউব ছেড়ে এখনই পালাচ্ছি না, মানে চলে যাচ্ছি না। ইউটিউবে এখনও কাজ করার ইচ্ছে আমার আছে, যতটুকু আসলে পারি ততটুকুই করব। আর এদিকে আমার রান্না কমপ্লিট, রান্নাঘরে টুকটাক কাজ করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফিজ সবাইকে।